ওই নবীজির সুপারিশ করার ক্ষমতা রাখে কিনা? আরো জোরে বলুন, ক্ষমতা রাখে কিনা? সমস্ত লক্ষাধিক নবীদেরকে পিছনে ফেলে আমার নবী সবার আগে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সমস্ত নবী হার মানবে আর আমার নবী সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ওই কঠিন মুসিবতের সময় ও আখিরু লাহু সাজিদান, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী সাজদায় পড়বেন। তখন আল্লাহ বলবেন ফায়াকুল, হে রাসূল, ফায়াকুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলবেন ইরফা, নবীজি সাজদায় থাকবেন। আল্লাহ বলবেন ইরফা, আপনি মাথা ইরফা রাসাকা হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার মুহাম্মদ, আপনি আপনার মাথা উত্তোলন করেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে থাকবেন আল্লাহ বলবেন মাথা উত্তোলন করেন। ওয়াকুল, আর আমার কাছে বলেন তুসমা, আমি আল্লাহ শুনবো। তুসমা, আমি আল্লাহ শুনবো। ওয়াসাল তুতাহু, আজকে আপনি যা চাইবেন, আজকে আপনি যা চাইবেন আমি তাই দেব। আল্লাহ বলেন ওয়াসফা ইশফা তুশফা, আপনি হাবিব, আপনি রসুল, ইশফা তুশফা, আপনি রব্বি আজকে সুপারিশ করবেন। আর ওয়াসফা, আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার মালিক বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআকুলু, তিনি বলবেন ইয়া রব, ইয়া রব উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবেন উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মতকে রক্ষা করেন, আমার উম্মতকে সেভ করেন, এই কঠিন ময়দানে আমার উম্মতকে সেভ করেন। ফায়াকুল, আল্লাহ বলবেন ইন তলিক ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকাল শাঈরাতিন মিন ঈমান। আল্লাহ বলবেন যে হুজুর, হে আমার হাবিব, আপনার উম্মতের অন্তরে যদি শস্য পরিমাণ যদি ঈমান থাকে, আজকে আপনি মাথা উঠান আর আপনার উম্মতকে টেনে 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 দুজক থেকে বের করে জান্নাতে নেন। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কেমন নবী? বলেন রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল। ওই নবীজি সুপারিশ করার ক্ষমতা রাখে কিনা? আরো জোরে বলেন ক্ষমতা রাখে কিনা? সমস্ত লক্ষাধিক নবীদেরকে পিছনে ফেলে আমার নবী সবার আগে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সমস্ত নবী হার মানবে আর আমার নবী সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা?